হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। যেহেতু তোমরা অনেকেই জানো যে আমার ইন্টারভিউর জন্য ক্লাস বন্ধ ছিল, সো আমি আবার ক্লাস রিস্টার্ট করছি। তো যেহেতু ক্লাস এখন ডিসেম্বর পার হয়ে গেছে, জানুয়ারি মাস শুধু বেঁচে রয়েছে, তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটু উল্টো দিক থেকে পড়ানো স্টার্ট করছি। যারা 26-27 দেখবে তারা প্লেলিস্টে সাজানো পাবে, আর যারা বর্তমানে দেখছো তারা একটু ভালো করে বুঝে নাও যে আমি উল্টো দিক থেকে আসছি। কমিউনিকেশন সিস্টেম পড়িয়ে তারপরে সঞ্চার ব্যবস্থা পড়িয়ে তারপরে আমরা পড়াবো তোমার ডিজিটাল বর্তনী, তারপরে আমরা অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স, এভাবে উল্টো দিকে আসবো। যেগুলো সামনের দিকে কর্ণ আছে তারা সেগুলো তো আশা করি করে নিছো। সেগুলো যদি এখন আমি আবার ওখান থেকে করি তো অনেকের পড়া হয়ে গেছে বলে সেটা প্রয়োজন পড়বে না। উল্টো দিক থেকে করলে তোমাদের অনেকের লাভ হতে পারে, তাই আমার মনে হয়, এবং আমি পোস্ট করেছিলাম সবার কথা অনুযায়ী আমি তাই শুরু করলাম। তো কমিউনিকেশন সিস্টেম, তার আমি বেসিক লেভেল নিউমেরিক্যালস 1 থেকে 5 করাবো, এবং তোমরা বেসিক্যালি জানোই যে এখানে প্রথমে তোমাকে থিওরিটা ডেভেলপ করে দেবো 1 থেকে 5-এর, তারপরে করাবো। সেই জন্য জাস্ট 5টা অঙ্ক করাতেই অনেক বড় ক্লাস হয়ে যাবে। তো একবারে ক্লাসটা দেখে নাও, এখান থেকে তোমার কমিউনিকেশন সিস্টেম শেখাটাও হয়ে যাবে, তার সাথে অঙ্কগুলো তো হচ্ছেই। ওকে, শুরু করছি। তাহলে দেখো, প্রথমে যে টপিকটার উপর আমরা করাবো বিরূপণ আর বিমোচন 1 থেকে 5। এই অঙ্কগুলো করানোর আগে একটু ভালো করে বুঝে নাও বিরূপণ কী জিনিস, বিমোচন কী জিনিস, তার ডেরিভেশনটা। তো বিরূপণ কী জিনিস ভাই লোক, মনে রাখবে যে আমরা যে ফোনে কথা বলি, ঠিক আছে, আমরা যে ফোনে কথা বলি না, তো আমাদের যে সাউন্ড ওয়েভটা প্রথমে সেটা কী বলবো ভোল্টেজ ইকুয়েশনে পরিণত হয়। ভোল্টেজের একটা কি ওয়েভে পরিণত হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে পরিণত হয়, ঠিক আছে। সেটা কি হয়, সেখান থেকে যায় টাওয়ারে, সেই টাওয়ার থেকে সেটা আবার চলে যায় আরেকজনের ফোনে, সেখান থেকে সেটা আবার সাউন্ড ওয়েভে কনভার্ট হয়ে তার কানে যায় হ্যালো। তো এত বড় যে কাজটা হয়, সেই কাজটা যে হয়, তো সেখানে তুমি যে হ্যালোটা বললে, তোমার সাউন্ড ওয়েভটা যখন ভোল্টেজ একটা ইকুয়েশনে পরিণত হলো, যেটা ভোল্টেজ ওয়েভে, তার যদি ইকুয়েশন বলো তো সেটা দাঁড়ায় ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। এটা তোমরা জানোই যে ওয়েভের ইকুয়েশন আমরা ক্লাস 11-এ পড়েছি। তো এই যে ওয়েভটা হয়, তার যে ওমেগাটা হয়, সেই ওমেগাটা খুবই কম হয়। কি হয়? খুবই কম হয়। আর ওমেগা কম মানে তার এনার্জিও খুবই কম, এনার্জিও কি হয়, খুবই কম হয়। ফলে এই যে ভোল্টেজটা তোমার হ্যালো বলাতে তৈরি হলো, সেটা টাওয়ার পর্যন্ত পৌঁছানো, সেই টাওয়ার থেকে আবার তোমার বন্ধুর কাছে পৌঁছানো, ইটস নট ইজি, ঠিক আছে। এই এতটুকু সামান্য এনার্জি পৌঁছানো যায় না। তো এই এনার্জিটাকে পৌঁছানোর জন্য আমাকে একটা কেরিয়ার ওয়েভের হেল্প নিতে হয়। কেরিয়ার ওয়েভ মানে যে নিয়ে যাবে, বহনকারী একটা ওয়েভ। হ্যাঁ, তো যে বহনকারী ওয়েভটা নেওয়া হয়, তার যে ইকুয়েশন সেটাও একটা ওয়েভই হতে হবে, সেটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে হবে, তারও একটা ভোল্টেজ হতে হবে। তার ভোল্টেজ ইকুয়েশন দ্বারা ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি দিয়ে লিখলে ক্যাপিটাল ভি নট সাইন ক্যাপিটাল ওমেগা টি। অবভিয়াসলি এই ওমেগাটা অনেক বেশি হয়, ঠিক আছে। দ্যাটস মিন এর এনার্জিও প্রচুর হাই হয়, ঠিক আছে। ফলে এ খুবই আরামসে এই ওয়েভটাকে নিজের মধ্যে বহন করে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ওয়েভটা যে বহনকারী ওয়েভটা, তোমার হ্যালো তৈরি হওয়া যে সামান্য ছোট্ট একটা ওয়েভ, সেই ওয়েভটাকে তোমার বন্ধুর কাছে যে পৌঁছে নিয়ে যায়, হ্যাঁ, তো সেই বহনকারী ওয়েভটার বডিতে একে পাঞ্চ করা হয়, যুক্ত করে দেওয়া হয়। এই বহনকারী ওয়েভে তোমার এই ছোট্ট ওয়েভটাকে যুক্ত করার প্রক্রিয়াটাকে বলা হয় বিরূপণ করা। আর যখন তোমার টাওয়ার থেকে তোমার বন্ধুর ফোনে চলে এলো, সেই ফোনে আবার কি হয়, এই ওয়েভটা, এই যে বহনকারী ওয়েভটা, এই ওয়েভটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আবার শুধুমাত্র তোমার এই ওয়েভটা সাউন্ড ওয়েভে কনভার্ট হয়ে তোমার বন্ধুর কানে গিয়ে বলে হ্যালো। তো সেই যে বহনকারী ওয়েভ থেকে আবার মেন ওয়েভটাকে খুলে নেওয়াটাকে বলা হয় বিমোচন। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝানো যেতে পারে যে হয় না যে কি বলবো, বাহুবলী দেখেছো তো, বাহুবলী সিনেমাটা, ওখানে দেখবে একটা ঈগল পায়ে একটা চিঠি নিয়ে আসে রাজমাতার, যে বন্দি বানাতে হবে এক্সেট্রা এক্সেট্রা, মনে আছে কিনা জানে না। তো এই যে ঈগলটা হলো বহনকারী ওয়েভ, ওকে। আর এই যে চিঠিটা যেটা ওর পায়ে বাঁধা হয়েছিল, সেই চিঠিটা হলো তোমার সাউন্ড ওয়েভ, যে তুমি যে ওয়েভটা পাঠাতে চাইছো, ঠিক আছে। এবার ওই যে পায়ে বেঁধে দিলা, এই পায়ে বেঁধেটাও বলা হয় কি, বিরূপণ করা। আর বাহুবলী যে পাতে খুলে নিল, দ্যাট ইজ কল বিমোচন করা। হয়ে গেল, সিম্পল, বোঝা গেল, খুবই সিম্পল জিনিস। এবার বিমোচন আর বিরূপণ আর বিমোচন এর টাইপ অনুযায়ী কিছু প্রকারভেদ আছে। কেমন, মনে করো ঈগলটার তুমি যে পায়ে বাঁধলে, এটা একটা স্টাইল হলো, বাহক তরঙ্গে তোমার যে কি বলবো, তোমার বার্তা ওয়েভ যেটা তুমি বার্তা পাঠাচ্ছ তাকে বাধা বা বিরূপণ করা। এবার তুমি যদি পায়ে না বেঁধে গলায় বাঁধতেই পারতে, তাহলে সেটা এক ধরনের বিরূপণ করা। পায়ে বাঁধা মানে এক ধরনের বিরূপণ করা, লেজে বাঁধা মানে এক ধরনের বিরূপণ করা। সেরকম
সেরকম মেন ওয়েভটাকে যে বার্তাটা তুমি পাঠাতে চাইছো সেই বার্তাটাকে যে বাহক তরঙ্গের কোথায় পাঞ্চ করবে সেই হিসাবে বিরূপণের কিছু প্রকারভেদ আছে। ডান। তো সেই প্রকারভেদগুলো কি? মনে করো প্রথমে যেটা আছে সেটাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন, ও বিরূপণের ইংলিশ মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন মানে বিস্তার বিরূপণ। এবার বিস্তার বিরূপণ কি জিনিস? বিস্তারে যখন আমি তোমার মেন বার্তাটাকে পাঞ্চ করে দেবো, দ্যাট ইজ কল্ড বিস্তার বিরূপণ। নাথিং। কি বললাম? বিস্তারে। এবার বিস্তার তুমি ইকুয়েশনের আশা করি বিস্তার বোঝো। ইকুয়েশন যদি এটা হয় ভি ইকুয়াল টু ভি নট সাইন, কার ইকুয়েশন? বাহকের যে ইকুয়েশনটা বাহক তরঙ্গের, সেই ভি নট সাইন ওমেগা টি, তার এই ভি নটটাকে বলা হয় বিস্তার। আশা করি ছোটবেলা থেকে জানো। এই ওমেগাটাকে বলা হয় ওর কৌণিক কম্পাঙ্ক আর টিটা সময়। ওকে, যে ওমেগাটা আবার হয়, এই ওমেগাকে তো হয় 2πf, যেখানে এফটা হলো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে তোমার কম্পাঙ্ক। ঠিক আছে, এগুলো আশা করি সবাই জানো। আচ্ছা, যাই হোক, তো এবার আমি এই বার্তাটাকে এই বাহক তরঙ্গের যদি আমি বিস্তারে পাঞ্চ করি, তাহলে যে ধরনের বিরূপণ হয় তাকেই বলা হয় বিস্তার বিরূপণ। এবার পাঞ্চিংটা শেখো। কিছুই না, পাঞ্চিং যদি করে দিই, এটাকে আমি কি করব? এই বিস্তারে পাঞ্চ করব। পাঞ্চ করে যে নতুন তরঙ্গটা তৈরি হবে সেটাকে লিখবো VAM, মনে করে AM ফর অ্যামপ্লিটিউড মডুলেশন। সেটা ইকুয়াল টু কি হবে? সেটা ইকুয়াল টু হবে যে মেন তরঙ্গটা, বাহক তরঙ্গটা, তার যে বডিটা মানে তার বিস্তারটা, সেই বিস্তারে এটা ঢুকবে। এবার এটা ঢোকার সময় অবশ্যই একটা কনস্ট্যান্ট নিয়ে ঢুকবে। ঠিক আছে, সেই কনস্ট্যান্টটা হলো কে। তাহলে কে ভি নট সাইন ওমেগা টি। তাহলে এই পুরোটা ঢুকে গেল কোথায়? বিস্তারে। ওকে, এইটা এখান থেকে একটু সরিয়ে দিই, দেখছি পরে। যাই হোক, এখানে লিখে দিই, এখানে লিখলাম ওমেগা ইকুয়াল টু 2πf। যাই হোক, তো এই যে এর বিস্তারে এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে ঢুকিয়ে দিলাম, বাকি থাকলো সাইন ক্যাপিটাল ওমেগা টি। তাহলে এটা কি? এই যে ইকুয়েশনটা হলো, এটা কার ইকুয়েশন? এটা বাহক তরঙ্গের ইকুয়েশন। চেঞ্জ কি হলো? বাহক তরঙ্গের যে বিস্তার ছিল সেই বিস্তারে বার্তাটা প্রবেশ করলো। কেমন করে প্রবেশ করলো? একটা কনস্ট্যান্ট নিয়ে। ডান। এখান থেকে যে ইকুয়েশনটা আসছে সেটা হলো ভি নট, যদি আমি কমন নিই তাহলে এখানে হবে 1 প্লাস কে ভি নট ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি নট সাইন ওমেগা টি, সাইন ক্যাপিটাল ওমেগা টি। ওকে, এই যে কে ভি নট বাই ভি নট, এই কে ভি নট বাই ভি নট, এই টার্মটাকেই বলা হয় বিটা, যাকে বলা হয় বিরূপণাঙ্ক। তাহলে এখান থেকে ইকুয়েশনটা ফাইনাল দাঁড়ালো ক্যাপিটাল ভি নট 1 প্লাস বিটা সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। বুঝতে পারলে? তাহলে এই হলো সিম্পল। এটা হলো এই যে ইকুয়েশনটা, এই যে ওয়েভটা, যেটা ভি অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, সেটা তোমার পৌঁছাবে। পৌঁছে গিয়ে সেখান থেকে আবার মেন বার্তাটা খুলে নেব, তাহলে সেটা আবার বিমোচন হয়ে যাবে। তাহলে বিরূপত যে ভোল্টেজ, সেই ভোল্টেজ ইকুয়েশনটা বুঝতে পারলে কিনা বলো? সেটা ফাইনালি আমি এখানে মিটাচ্ছি, তার আগে এখানে লিখে দিই। তাহলে কি বললাম? মেন বার্তা ভি ইকুয়াল টু ভি নট, ছোট থেকে ভি নট সাইন ওমেগা টি। ওকে, ইয়া কি মানে যেটা বাহক সেটা কি? ক্যাপিটাল ভি ইকুয়াল টু ভি নট সাইন ক্যাপিটাল ওমেগা টি, যেখানে ক্যাপিটাল ওমেগা অবশ্যই গ্রেটার দেন স্মল ওমেগা। শুধু গ্রেটার দেন না, গ্রেটার দেন। আচ্ছা, তো ফাইনালি ভি অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভটা কি? দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি নট 1 প্লাস বিটা সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। চলো এবার জিনিসগুলো বলে দিই। স্মল ভি নটটা কি? বার্তার অ্যামপ্লিটিউড। স্মল ওমেগা কি? বার্তার কম্পাঙ্ক। ক্যাপিটাল ভি নটটা কি? বাহকের অ্যামপ্লিটিউড। ক্যাপিটাল ওমেগা কি? বাহকের কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, কৌণিক কম্পাঙ্ক। এখান থেকে 2πn করে, মানে 2πf করে মেন কম্পাঙ্কে আসা যাবে। ওকে, ডান। এটুকু বোঝা গেল। তাহলে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন বুঝলাম। এবার অ্যামপ্লিটিউড মডুলেশনের উপর আমরা প্রথম অঙ্কটা করব। দেখো, তো প্রথম অঙ্কটা কি বলছে? 1 নম্বর দেখো, নিচে আসবে। বলছে একটা তরঙ্গের সমীকরণ ভি ইকুয়াল টু 10 ব্র্যাকেটে 1 প্লাস 0.05 সাইন 5000 টি ব্র্যাকেট সাইন 6.28 ইন্টু 10⁶ টি ভোল্ট। আচ্ছা, এটা হলো একটা বিরূপিত ভোল্টেজ। ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবং সেটা অবশ্যই অ্যামপ্লিটিউড বিরূপিত। ঠিক আছে, আমি অ্যামপ্লিটিউড মডুলেশন পড়লাম তাই না, তুমি দেখেও বুঝতে পারবে যখন এরকমই থাকবে। দেখো, প্রথমে একটা ভি নটের মতো, তারপর 1 প্লাস সামথিং ইন্টু সাইন, তারপরে বাইরে আবার একটা সাইন গুণিক আকারে, তখনই বুঝে নেবে এটা অ্যামপ্লিটিউড
মডুলেটেড ওয়েভের ইকুয়েশন। প্রশ্ন কি চেয়েছে এবার? বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার, বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার মানে ক্যাপিটাল ভি নট, এটা চেয়েছে। তারপরে আচ্ছা একবারে করি, বারবার লিখে লাভ নেই, তার আগে আমি মেন ইকুয়েশনটা দেখি, এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে। আচ্ছা একবারে করতে শুরু করে দিই। তাহলে প্রথমে চাইছে বাহক তরঙ্গ, আচ্ছা প্রশ্নটা পড়া উচিত থাকে না, একটি তরঙ্গের সমীকরণ এরকম বলেছে, বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার, কম্পাঙ্ক, তথ্য সংকেতের কম্পাঙ্ক ও বিরূপণাঙ্ক নির্ণয় করো। ডান। চলো এবার দেখ, বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার মানে ক্যাপিটাল ভি নট। এবার এটার সাথে এটা কম্পেয়ার করে দেখ, ক্যাপিটাল ভি নটের জায়গায় কি আছে? 10, তাহলে প্রথমেরটা হয়ে গেল 10 ভোল্ট। ওকে, 10 ভোল্ট, অ্যান্সার ডান। নেক্সট কোয়েশ্চেন, বাহক তরঙ্গের কম্পাঙ্ক, বাহক তরঙ্গের কম্পাঙ্কটা কোনটা? বাহক তরঙ্গ, বাহক তরঙ্গ কিন্তু এইটা, হ্যাঁ মানে এইটা বাহক তরঙ্গ কম্পাঙ্ক, কারণ বাহক তরঙ্গ কম্পাঙ্ক এইটা, ঠিক আছে, আউটসাইডেরটা এই সাইনের এইটা হলো বাহক তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক, মানে ক্যাপিটাল ওমেগা ইকুয়াল টু 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, আমার চেয়েছে কি? কম্পাঙ্ক। আমি কি বললাম? ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ ইকুয়াল টু 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে f ইকুয়াল টু 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.14 পায়ের মান। তো 3.14 দিয়ে এটা কেটে গেল 2 দিয়ে এটা কেটে গেল, মানে 10 টু দি পাওয়ার 6 হার্জ, দ্যাটস ইকুয়াল টু 1 মেগা হার্জ। ডান। সেকেন্ড প্রশ্নের উত্তর ডান। তথ্য সংকেতের কম্পাঙ্ক, তথ্য সংকেতের কম্পাঙ্ক মানে ওমেগা, মানে কোন পজিশনটা? এই পজিশনটা, এই পজিশনটা মানে এই পজিশন মানে এই পজিশনটা, এটা হলো ওমেগা। তো ওমেগা ইকুয়াল টু 5000। তো সেম এখানে ওমেগা মানে 2 পাই ছোটদের এফ, তথ্য সংকেতের, ঠিক আছে, মানে বার্তা যেটা, ইকুয়াল টু 5000। দ্যাট ইমপ্লাইজ এফ ইজ ইকুয়াল টু 5 1 2 3000 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.14। আচ্ছা এবার এটা ক্যালকুলেশন করতে হবে একটু। আচ্ছা 3 ভাবলাম, এটা 2 ভাবলাম, তো 6 ভাবলাম, 6 দিয়ে কাট, 6 দিয়ে 6 6 6 8 48 49 50 2 0 6 3 18 2 0 6 3 800, মানে নিয়ার অ্যাবাউট 800 হার্জ, কারণ এখানে 0.14 তো একটু বেশি নিচে একটু বেশি ধরেছি, 800-র কাছাকাছি হবে। উত্তর কি আছে দেখি? 796 হার্জ। তুই 800 হার্জ রাখলেও কোনো অসুবিধা নেই, কারণ তুই ধর ক্যালকুলেটার হাতে পাচ্ছিস না, তোকে মুখে মুখে এইভাবে ক্যালকুলেশন করতে হবে, যার জন্য একটু কম বেশি ডাজন্ট ম্যাটার। তাহলে প্রথম অঙ্কটা বুঝতে পারলি? ও আরেকটা আছে কি? বিরূপণাঙ্ক। বিরূপণাঙ্ক মানে বিটা, কি বল? বিটা পজিশন দেখ, এটা সেকেন্ডেরটা, সো সেকেন্ডেরটা দিস ইজ, তাহলে 0.05 হয়ে গেল বিটা। তাহলে সব হলো? দেখ সব হয়ে গেছে। ওকে, তাহলে অঙ্কটা খুবই ইজি। তার আগে তোকে জাস্ট অ্যাম্প্লিটিউড মডুলেশনটা বুঝতে হতো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। চল সেকেন্ড অঙ্কটা রয়েছে তোর অ্যাম্প্লিটিউড মডুলেশনের উপর। তাহলে এটা আবার বোঝার চেষ্টা কর কি জিনিস। তো আমরা জানি যে আমার বার্তা হলো ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এটা বার্তা। আর তোর বাহক হলো ক্যাপিটাল ভি ইকুয়াল টু ভি নট সাইন ক্যাপিটাল ওমেগা টি। ওকে, এবার যদি আমি এই বার্তাটাকে তোর এই বাহকের কম্পাঙ্কে পাঞ্চ করে দিই, কোথায় পাঞ্চ করলাম? কম্পাঙ্কে, তাহলে অটোমেটিক সাইনের পরে এই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে পুরোটাই। কম্পাঙ্কে পাঁচ করা মানে সাইনের পরে অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে যাওয়া, আর সাইনের পরে অ্যাঙ্গেলটাকে বলে ফেজ বা দশা। তাহলে যদি কম্পাঙ্ককে আমি মডুলেটেড করি, তাহলে অটোমেটিক দশাটাও কিন্তু মডুলেটেড হয়ে যাচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে দেখ আগে। যদি কম্পাঙ্ককে মডুলেটেড করি, অটোমেটিক দশাটা কিন্তু মডুলেটেড হয়ে যাচ্ছে। কেমন করে দেখ, তুই মনে কর এইটাকে এই কম্পাঙ্কের মধ্যে পাঞ্চ করবি, তাহলে ফাইনাল যেটা তৈরি হবে ভি এফ এম, সেটা কি হবে? ভি নট সাইন ফাই এম, মানে অটোমেটিক দশাটা মডুলেটেড হয়ে যাচ্ছে। কেন? কারণ তোর যে এই যে ওমেগাটা, এটা তোর ওমেগা এম চেঞ্জ হচ্ছে, সেটা কি হচ্ছে বল? সেটা হচ্ছে যেটা ওমেগা আছে তার মধ্যে পাঞ্চ হচ্ছে কে প্লাস, পর আমি একসাথে ইকুয়েশনে বসাচ্ছি। আগে ওমেগা দেখ, ওমেগাটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বোঝ। ওমেগা ছিল, ক্যাপিটাল ওমেগা ছিল, সেই ক্যাপিটাল ওমেগার মধ্যে পুরো বার্তাটা পাঞ্চ করতে হবে। তাহলে ক্যাপিটাল ওমেগা প্লাস কে ইন্টু স্মল ভি নট সাইন ওমেগা টি, এটার মধ্যে পাঞ্চ হয়ে গেল। হলো কিনা? এবার ভালো করে দেখ, তাহলে এই ক্যাপিটাল ওমেগা এমটাও টাইমের ফাংশন হয়ে গেল, কারণ দেখ সাইন ওমেগাটি চলে আসলো। তাহলে এখান থেকে যদি ওমেগাটি এটা হয়, তাহলে এখান থেকে ফাইটা আনতে হবে। ফাইটা কেমন করে আনবো? আমি এখান থেকে বলতে পারি দেখ ডি ফাই এম, ডি ফাই এম, আর এম মানে মডুলেটেড, আমি একবার ওটা এফ এম লিখছি পরে। তো ডি ফাই এম ইকুয়াল টু হবে তোর ওমেগা এম ফাংশন অফ টি ডিটি।
এইটা বোঝার চেষ্টা কর। যদি ফাই মানে ওমেগা টাইমের ফাংশন হয় তাহলে সেখান থেকে ডাইরেক্ট ফাই মানে যাবে না, আগে ডি ফাই এম এর টাইমের ইন্টিগ্রেশন করে আনতে হবে। তো ডি ফাই এম ইকুয়াল টু কি ওমেগা অফ এম টি ডিটি। তাহলে এখান থেকে এটা যদি মান বসিয়ে দিস তাহলে এটা হবে ওমেগা ফাই মানে ওমেগা এমটা কি, ক্যাপিটাল ওমেগা এমটা হলো ওমেগা প্লাস কে ভি নট সাইন ওমেগা টি ডিটি। দ্যাটস মিন এখান থেকে তো যদি ফাই এমটা আনতে হয় তাহলে সেটা হবে ইন্টিগ্রেশন ওমেগা ডিটি প্লাস ইন্টিগ্রেশন কে ভি নট সাইন ওমেগা টি ডিটি প্লাস ডেল্টা, ডেল্টা হলো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে হবে ওমেগা টি প্লাস কে ভি নট কস ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা, একটা আবার মাইনাস হয়ে যাবে ইন্টিগ্রেশন করতে গেলে, প্লাস ডেল্টা। তাহলে এই হলো তোর ফাই এম। তাহলে এই ফাই এম সহ যদি আমি এখানে বসাই তাহলে দাঁড়াবে এটা ভি জি নট সাইন ওমেগা টি মাইনাস, আচ্ছা এই কে ভি নট বাই ওমেগা এই পার্টটাকে বলা হয় এখানে বিরূপণাঙ্ক। কোন বিরূপণাঙ্ক? মানে ফ্রিকোয়েন্সি বিরূপণাঙ্ক। তারপরে কস ওমেগা টি প্লাস ডেল্টা। দেখ বুঝলি কিনা? এই হলো ফাইনালি বিরূপিত ভোল্টেজ। ফ্রিকোয়েন্সি মডুলেট করলে অটোমেটিক আবার সেটা দশা মডুলেটেডও, কারণ দেখ পুরো অ্যাঙ্গেল দশা অ্যাঙ্গেলটাই চেঞ্জ হয়ে গেল। এইটা দশা ছিল, এটা যদি আমি বলি যে ভি নট সাইন নর্মাল ফাই, তাহলে এটা হবে ভি নট সাইন ফাই এম। তাহলে ফাই থেকে ফাই এম এর জার্নিটা বুঝতে পারলি কিনা দেখ। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেটেড করলি, ফ্রিকোয়েন্সি মডুলেটেড করলে অটোমেটিক দশাটাও কিন্তু মডুলেটেড হয়ে যায়। আবার দেখ তোর মানে এটা ছিল বার্তা, এই বার্তার এটা ছিল তোর তোর বাহক, সেই বাহকের ওমেগার মধ্যে তুই ওমেগাটাকে চেঞ্জ করে দিলি, মডুলেট করলি, ঠিক আছে। সেই ওমেগা থেকে ফাইটা বের করলি ইন্টিগ্রেশন করে, সেই ফাইটা ফাইনালি পুট করলে তোর বেরিয়ে গেল ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ ইকুয়েশন। ওকে, তাহলে ফাইনালি বুঝ, তাহলে এখানে লিখে দিই। তাহলে স্মল ভি এক্ষেত্রে নিয়েছিলি ভি নট সাইন ওমেগা টি, তাহলে ক্যাপিটাল ভি নট সাইন ওমেগা টি। আর মডুলেটেড যদি বলিস এফ এম, দ্যাট ইজ ইকুয়াল টু দাঁড়ালো ভি নট, কই গেল, ভি নট সাইন ব্র্যাকেটের মধ্যে ওমেগা টি মাইনাস বিটা কস ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, আচ্ছা কখনো কখনো ডেল্টার মান তুই জিরো নিতে পারিস, তাহলে সেক্ষেত্রে শুধু ওমেগা টি নিবি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই যে সেকেন্ড টার্মটা যে কস ওমেগা টি এসছে সেটা তুই কেন এসছে, কারণ তোর মেন বার্তাটা সাইন ওমেগা টি দিয়ে করেছিস। বার্তা কিন্তু কস ওমেগা টি দিয়ে হয়, মানে বার্তার ইকুয়েশনও ভি নট কস ওমেগা টি হয়। সেক্ষেত্রে ইকুয়েশনটা পাল্টে কিন্তু এখানে সাইন ওমেগা টিও আসতে পারে, সেটা থেকে ঘাবড়াবি না। ওকে, তাহলে এরকম যদি ইকুয়েশন থাকে তাহলে কি বুঝবি, এটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড বা ফেজ মডুলেটেড, দশা বিরূপিত বা তোর কম্পাঙ্ক বিরূপিত, ঠিক আছে। মানে এটা হলো কম্পাঙ্ক বিরূপিত করতে গিয়ে অটোমেটিক দশাও বিরূপিত হয়ে যায়। তাহলে ক ধরনের বিরূপণ হয়? তিন ধরনের। অ্যামপ্লিটিউড বিরূপণ, মানে তোর কি ওটাকে বলে বিস্তার বিরূপণ, তারপরে কম্পাঙ্ক বিরূপণ, তারপরে দশা বিরূপণ। কম্পাঙ্ক বিরূপণ ও দশা বিরূপণটা একসাথেই হয়, ঠিক আছে। দেখ বোঝা গেল কিনা? খুব সিম্পল। আচ্ছা সেকেন্ড অঙ্কটা করে নিই আগে, হ্যাঁ, তারপরে তোকে আমি একটা জিনিস করে দেবো যেটা তোর মানে অঙ্কের জন্য লাগবে না, তবুও একটু তোদের থিওরিতে আসতে পারে বলে আমি একটু করে দেবো। সেটা হলো গ্রাফিক্যালি তোর গ্রাফটা কী হবে তোর অ্যামপ্লিটিউড বিরূপণের ক্ষেত্রে আর দশা বিরূপণের ক্ষেত্রে। আগে অঙ্কটা করে দিই, তারপরে করা হচ্ছে এটা। হ্যাঁ দেখ 2 নম্বরটা কি বলছে, বলছে তোর একটা তরঙ্গের সমীকরণ v ইজ ইকুয়াল টু 18 সাইন ব্র্যাকেট 1.256 ইন্টু 10⁸ t প্লাস 0.2 সাইন 6280 t ভোল্ট। ওকে, আচ্ছা এটা কম্পাঙ্ক বিরূপিত কেমন করে বুঝলি? ভালো করে দেখ, সাইনের পর পুরোটা অ্যাঙ্গেলের মধ্যে আছে, মানে সেটা হলো কিন্তু কম্পাঙ্ক বিরূপণের ক্ষেত্রেই আছে। ওখানে ডবল সাইন ছিল, এখানে কিন্তু অ্যাঙ্গেলের মধ্যে সেকেন্ড সাইনটা আছে, আউটসাইডে নেই, হ্যাঁ অ্যামপ্লিটিউডের মধ্যে নাই। সো এটা কম্পাঙ্ক বিরূপিত। এবার আস্তে আস্তে কম্পেয়ার করে করে একটা একটা করে কাজ করতে হবে। প্রথম প্রশ্ন কি? প্রশ্নগুলো পড়ে নি। বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার কম্পাঙ্ক তথ্য সংকেতের কম্পাঙ্ক বিরূপণাঙ্ক, মানে একই প্রশ্ন। তাহলে বাহক তরঙ্গ কোনটা? বাহক তরঙ্গ অবভিয়াসলি এটা, মানে ভি নট বের করতে বলছে তোর। তাহলে এখানে ভি নট কোনটা? 18। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো 18 ভোল্ট। ডান।
তারপরে কি বলছে, বাহক তরঙ্গের কম্পাঙ্ক। বাহক তরঙ্গের কম্পাঙ্ক কোনটা? ক্যাপিটাল ওমেগা। ক্যাপিটাল ওমেগার পজিশন কি? এই যে পজিশন, তাহলে এটা হলো ক্যাপিটাল ওমেগার পজিশন। সো ক্যাপিটাল ওমেগা ইকুয়াল টু 1.256 ইন্টু 10⁸, তাহলে এখান থেকে 2 পাই এফ ইজ ইকুয়াল টু 1.256 ইন্টু 10⁸। দ্যাট ইমপ্লাইজ এফ ইজ ইকুয়াল টু 1.256 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 2 ইন্টু 3.14। আচ্ছা, এবার একটা কাজ করা যায়। প্রথমত আমি এখান থেকে একটা পয়েন্ট উঠালাম দিয়ে, আর এখান থেকে পয়েন্ট উঠালাম, তাহলে দুটো শূন্য দুটো কেটে গেল, একটা বেশি, তাহলে এখানে একটু 10 একটা এক্সট্রা থাকলো। এবার 314 1256 নিয়ার অ্যাবাউট 4, হ্যাঁ না, 4 300 1200 হয়, হয়ে গেলো 4, 2 দিয়ে 2 দুগুণি 4 হয়ে গেল, তাহলে হলো 2 ইন্টু 10⁷ হার্জ, দ্যাট ইজ ইকুয়াল টু 20 মেগা হার্জ। 10⁶ মানে মেগা হার্জ হয়ে গেল। এটা বাহকের ফ্রিকোয়েন্সি বের করো। নেক্সট প্রশ্ন কি? তথ্য সংকেতের কম্পাঙ্ক। তথ্য সংকেত কোনটা হয়? তথ্য সংকেত হলো এই ওমেগাটা। এবার দেখ ভাই, তুই যদি তথ্য সংকেত সাইনের নিস তাহলে এখানে কস আসবে। এখানে যে সাইন আসছে কি না, তার মানে বুঝতে হবে তোকে এখানে তথ্য সংকেত যেটা ভি আছে সেটা ভি নট কস ওমেগা টি নিয়ে করা আছে, এবং কস ওমেগা টি থেকে যখন সাইন আসবে তখন কিন্তু আমার মাইনাসটাও আসবে না, তখন প্লাসে থাকবে। একটু মাথা লাগাতে হবে তোকে সেটা, তাই তো? তার মানে এখানে নাথিং বাট এই যে ওমেগা পার্টটা, এই ওমেগাটাই কিন্তু তথ্য সংকেতের কম্পাঙ্ক। সো ওমেগা ইকুয়াল টু মানে কৌণিক কম্পাঙ্ক আর কি, সেখান থেকে বের করতে হবে 6280। তাহলে এখান থেকে 2 পাই ছোট হাতের এফ ইকুয়াল টু 6280, দ্যাট ইজ ছোট হাতের এফ ইকুয়াল টু 6280 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.14। তাহলে 3 দুগুণে 6 ভাগ 6, এখানে 6000 মানে 1000 নিয়ার অ্যাবাউট কত? 1000, নিজে 6 ওপরে 6200 মানে 6 নিয়ার অ্যাবাউট 1000 হার্জ। ঠিক আছে, এটা হলো তো তথ্য সংকেতের কম্পাঙ্ক। আর কি চেয়েছে? বিরূপণাঙ্ক। বিরূপণাঙ্ক পজিশনটা কি? বিটা পজিশনটা কোথায়? এখানে সেকেন্ড টার্মে, এখানে সেকেন্ড টার্মে প্রথমটা মানে 0.2, দেয়ারফর বিটা ইকুয়াল টু 0.2। দেখ সব ডান, অল ডান, ক্লিয়ার? তাহলে এই হলো তোর অ্যামপ্লিটিউড মডুলেশন আর ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ মডুলেশন এবং তার সংক্রান্ত দুটো অঙ্ক। এখন তোকে আমি আগে এই অ্যামপ্লিটিউড মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের গ্রাফটা একটু শিখিয়ে দেবো, দিয়ে তারপর 3 নম্বর অঙ্কের জন্য নেক্সট থিওরি পড়াচ্ছি। ওকে, আচ্ছা, এই পার্টটা তোর অঙ্কে লাগবে না, যেটা এখন করাচ্ছি সেটা হলো দেখে রাখ, থিওরিটিক্যালি বুঝেছিস তো, আমি একবার বুঝিয়ে দিচ্ছি, যদি লাভ হলেও হতে পারে। দেখ সেটা কি, আমরা গ্রাফিক্যালি যদি অ্যামপ্লিটিউড মডুলেশনটা শিখি তাহলে কেমন হবে, আর ফ্রিকোয়েন্সি মডুলেশনটা শিখি তাহলে কেমন হবে। মনে কর আমি যে তথ্য সংকেত সেটা কি ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, তাই তো? এটা যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে গ্রাফটা হবে এরকম, যেহেতু ওমেগাটা স্মল, এখানে ওমেগা স্মল মানে ফ্রিকোয়েন্সি স্মল মানে ওয়েভলেন্থ লার্জ, তাই তো? ওয়েভলেন্থ বড় হবে, তাহলে এই কোয়েশ্চেনটা এরকম দাঁড়ালো মনে কর এরকম, হ্যাঁ, এবং তার অ্যামপ্লিটিউডটা খুব একটা বেশি হবে না, এরকম একটা হবে ওয়েভটা, ঠিক আছে? বড় অ্যামপ্লিটিউড মানে বড় তরঙ্গ দৈর্ঘ্যের, আর কম্পাঙ্ক মানে বিস্তার কম কেন? যেহেতু এনার্জি কম, তাহলে ওর বিস্তারটাও কম লেভেলেরই হবে। আর একটা কি ওয়েভ, যেটা তোর বাহক, সেটা হলো ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, যে ওমেগাটা কি ভেরি লার্জ, তাই তো? তাহলে লার্জ মানে ফ্রিকোয়েন্সি লার্জ, বিকজ এনার্জিটা লার্জ, দ্যাটস মিন ল্যামডা এখানে স্মল, ঠিক আছে? কিন্তু যেহেতু ভি নট মানে লার্জ হতে হবে, সো ভি নটটাও কিন্তু লার্জ। ওকে, এটা কিন্তু এখানে ভি নটটা স্মল, ওকে, মানে উঁচুটা বেশি হবে না। তাহলে এটা কেমন দাঁড়াবে? এটা দাঁড়াবে এরকম, এরকম টাইপ। আচ্ছা, ওপরটা মনে হচ্ছে একটু কম হাইটের হয়ে গেল, এই বললাম, ঠিক আছে? ওকে, তো এইটা কি? এটা হলো প্লাস ভি নট, এটা কি? এটা হলো মাইনাস ভি নট ছোট হাতের, বড় হাতের, আর এটা কি? ছোট হাতের প্লাস ভি নট, এটা মাইনাস ভি নট। ওকে, এই হলো তোর বার্তা, আর এই হলো তোর বাহক তরঙ্গ। বাহক তরঙ্গে কি এনার্জি হাই বলে তোর কম্পাঙ্ক ছোট, দেখ তরঙ্গ দৈর্ঘ্য ছোট, কম্পাঙ্ক বেশি বলে তরঙ্গ দৈর্ঘ্য ছোট, আর অ্যামপ্লিটিউড বেশি কারণ এটার এনার্জি হাই। ওকে, আর বাহক যেটা মেন বার্তা সেটা তরঙ্গ দৈর্ঘ্য বড় কেন? কারণ ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে? আর এনার্জিও কম, সেজন্য অ্যামপ্লিটিউডটাও কম। এবার এটাকে এখানে যদি বিস্তারে পাঞ্চ করিস
তাহলে বিস্তার কোনটা, এর বিস্তার হলো ক্যাপিটাল ভি নট, তাহলে আরে মাইনাস ভি নট, তাহলে বিস্তারটা কি হবে, বিস্তারটা এই যে ভালো করে দেখ, এই যে বিস্তার পার্টটা যদি এখান থেকে ভেঙে লিখিস ভি এ এমকে, এখানে লিখছি, এখান থেকে যদি ভি এ এমটা লিখিস তাহলে ভেঙে লিখলে লিখবি এটা গুণ করে দিলে হবে ভি নট প্লাস বিটা ভি নট সাইন ওমেগা টি, তারপরে সাইন ওমেগা টি। সো দেখ এই যে বিস্তারটার মান আবার এইটার উপর ডিপেন্ড করছে। এবার এটার মান কি প্লাস মাইনাস দুটোই হতে পারে, দেখ প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে তার মানে ভি এম কি হবে, মানে ভি নটের সাথে বেশি আবার কম, অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস ভি নটের সাথে বেশি এবং কম। তাহলে বিস্তার মডুলেটেড গ্রাফটা কেমন হয় ভালো করে দেখ, এটা মডুলেটেডটা ভালো করে বোঝার চেষ্টা করবি। এটা যদি তোর প্লাস ভি নট হয় আর এটা যদি তোর মাইনাস ভি নট হয়, যেটা তোর কার ছিল বা মানে তোর বাহকের ছিল, সেই এখানে একটা এই বিস্তারটার সাথে আবার একটা কি আসবে প্লাস স্মল ভি নট এক্সট্রা, এখানে মাইনাস স্মল ভি নট এক্সট্রা, মানে এখান থেকে এই বিস্তারটা আবার এখান থেকে আপ ডাউন করবে, কেমন আপ হতে পারে ডাউন হতে পারে আপ হতে পারে এক্সেট্রা। দেখ আবার সেম এখানে যদি মাইনাস ভি নট হয় তাহলে এটা হবে মাইনাস ভি নট থেকে প্লাস সরি ক্যাপিটাল ভি নট, তো ভি নট প্লাস ভি নট, আর এটা মাইনাস ভি নট মাইনাস ভি নট, তার মানে এখান থেকে এটা হবে এরকম। দেখ তার মানে এই বিস্তারটা যেটা ভি নট ছিল ফিক্স ছিল, ক্যাপিটাল প্লাস ভি নট, এখানে মাইনাস ভি নট ফিক্স ছিল, সেই বিস্তারটা এবার কিন্তু কি হলো প্লাস ভি নট পর্যন্ত বাড়ছে মাইনাস ভি নট পর্যন্ত কমছে, তার মধ্যে কি হবে যে বাহক তরঙ্গটা থাকবে, তাহলে বাহক তরঙ্গটার বিস্তারটা দেখ চেঞ্জ হচ্ছে, কম্পাঙ্ক টম্পাঙ্ক কিছু চেঞ্জ হচ্ছে না, বিস্তারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখ উঁচু হচ্ছে নিচু হচ্ছে, জাস্ট বিস্তারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ। তাই বুঝলি কিনা, এটা বাহক, এটা হলো বার্তা, এটা বাহক তরঙ্গ, বাহক তরঙ্গের বিস্তারে বার্তাটা পুট করে দিলাম, তাহলে বাহক তরঙ্গটা ওই বার্তাটাকে নিয়ে এইভাবে যাবে। ডান। এবার তুই যদি ফ্রিকোয়েন্সি মডুলেশন দেখিস, এখানে করে দিচ্ছি ভালো করে দেখ, ফ্রিকোয়েন্সি মডুলেশন দেখিস তাহলে কি বুঝবি, বিস্তারের কোনো রকম পরিবর্তন হবে না, এখানে এটা প্লাস ভি নট থাকবে, এটা মাইনাস ভি নট থাকবে, ক্যাপিটাল আর কি, যেটা মানে ইয়ে বাহকের কিছু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কিছু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি পার্ট, এই যে ফ্রিকোয়েন্সি পার্টটার মধ্যে কস রয়েছে বা সাইন রয়েছে, যাই হোক তার মানে ফ্রিকোয়েন্সি পার্টটা বাড়বে এবং কমবে পর্যায়বৃত্ত গতিতে, যেমন করে বাহক তরঙ্গের এই পর্যায়বৃত্ত যেটা মানে তোর ইয়ে হচ্ছিল কি বলে ওটাকে বিস্তারে ঢুকেছিল, বৃদ্ধি কম মানে বাড়া কমা যেটা বিস্তারে ঢুকেছিল সেটা ফ্রিকোয়েন্সিতে ঢুকবে, আর ফ্রিকোয়েন্সিতে ঢোকা মানে কি, ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যাওয়া মানে কি তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যাওয়া, ফ্রিকোয়েন্সি কম হয়ে যাওয়া মানে কি তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যাওয়া, মানে এক্ষেত্রে কী হবে তরঙ্গ দৈর্ঘ্যটা কোথাও বড় থাকবে তো কোথাও ছোট হয়ে যাবে, না ফ্রিকোয়েন্সি বেশি যাবে, আবার কোথাও আবার বেশি বড় হয়ে যাবে, আবার কোথাও খুবই ছোট হয়ে যাবে। এই দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ। তাহলে এটা অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, এটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ। আশা করি বোঝা গেছে। ওকে, 3 নম্বর অঙ্কে ঢোকার আগে আমাদের আবার একটা জিনিস শিখতে হবে, সেটা হলো শক্তি ব্যয়ের হার। শক্তি ব্যয়ের হার মানে কিন্তু পাওয়ার, শক্তি মানে এনার্জি, এনার্জি মানে ওয়ার্ক মানে ওয়ার্কের হার মানে পাওয়ার চিন্তা দেখতে লাগবে। কি বলছে, শক্তি ব্যয়ের হার বা পাওয়ার কি পরিমাণ ব্যয় হচ্ছে সেটা জানতে লাগবে। এখানে প্রশ্ন চেয়েছে বিস্তার বহির্ভূত তরঙ্গের ক্ষেত্রে আমরা দুটো শিখে নেব, বিস্তারের ক্ষেত্রে শিখে নেব, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে শিখে নেব। মানে বলতে চাইছে যে আমি এই বার্তা নিলাম, ঠিক আছে, এই যে এটা হলো তোর কি বলটাকে নর্মাল বাহক নিলাম, আর এটা তোর বিরূপিত মানে বাহকে মানে বার্তা সহ বাহক নিলাম। এটা নর্মাল বাহক হলো ভি ইকুয়াল টু ভি নট সাইন ক্যাপিটাল ওমেগা টি, আর এটাই বার্তা সহ যখন বাহক হয়ে গেল তখন সেটা হলো ভি এ এম ইকুয়াল টু ভি নট 1 প্লাস বিটা সাইন ওমেগা টি। ওকে, এটা হলো নর্মাল বাহক, এটা হলো মানে মানে এর মধ্যে বার্তা সহ বাহক। এই দুটোর মধ্যে নর্মাল বাহক আর বার্তা সহ বাহক এই দুটোর মধ্যে পাওয়ারের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে শতকরা, সেটা আমাকে অঙ্কে জানতে চেয়েছে। তাহলে আগে সেটা আমাকে জানতে হবে। তো পাওয়ারের ফর্মুলা কি বল, পাওয়ারের ফর্মুলা আমরা জানি ভি স্কোয়ার বাই আর, জানা আছে আশা করি। ভোল্টেজ ভি স্কোয়ার বাই আর, ভোল্টেজ দিয়ে আই দি কারেন্ট দিয়ে হয় আই স্কোয়ার আর, এটা ভি স্কোয়ার বাই আর, যেখানে আর হলো তো রেজিস্ট্যান্স।
ওকে, তাহলে সেটাই যদি হয় তাহলে আমরা প্রথমে বের করি পি অফ সি, সি ফর ক্যারিয়ার, ক্যারিয়ার মানে বাহক, বাহকের যদি বের করি তাহলে সেটা হবে কি ভি, অবশ্যই যেহেতু এটা সাইনের ইকুয়েশন, মানে এটা যেহেতু মানে বাহকটা যেহেতু একটা তরঙ্গের আকার, তাহলে এখানে কি নিতে হবে তোকে, তো অ্যাভারেজ নিতে হবে, ঠিক আছে। আশা করি অল্টারনেটিং কারেন্ট যখন পড়েছিলি তখন মনে আছে, যখনই আমরা মানে এসি নিয়েছিলাম, মানে ইকুয়েশন কারেন্টের বা ভোল্টেজের ইকুয়েশন পেয়েছিলাম সাইনের কসের, তখনই কিন্তু তার পাওয়ার বের করার সময় আমাকে কী নিতে হয়েছিল, অ্যাভারেজ নিতে হয়েছিল। সো এখানে কী হবে ভি অ্যাভারেজ অফ, এটা যদি কেরিয়ার নাম দিয়ে দিই, কেরিয়ার তার স্কোয়ার বাই আর, এটা বের করতে হবে। তো সেটা যদি করি ভি অ্যাভারেজ স্কোয়ার, ভি অ্যাভারেজ ভি কেরিয়ার কী আছে এটা, তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এটা আবার অ্যাভারেজ, ঠিক আছে, এটার অ্যাভারেজ ডিভাইডেড বাই আর, কনস্ট্যান্টের অ্যাভারেজ সেটাই থাকে, তাহলে এটাই থাকলো। এবার সাইন স্কোয়ারের অ্যাভারেজ, আশা করি জানিস সাইন স্কোয়ারের অ্যাভারেজ হয় 1/2, কত হয় 1/2, এটাও আমরা অল্টারনেটিং কারেন্টে পড়েছি, সাইন স্কোয়ার বা কস স্কোয়ার এর অ্যাভারেজ হয় 1/2 ফুল স্কেলে, ঠিক আছে, আমরা ফুল স্কেলে করতে হবে। আর সাইন বা কসের অ্যাভারেজ হয় 0 যদি স্কোয়ার না থাকে, ঠিক আছে, আশা করি এগুলো তুই জানিস, ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ দাঁড়ালো ভি নট স্কোয়ার বাই 2r, তাহলে ভি নট স্কোয়ার বাই 2r দাঁড়ালো কার, তোর কেরিয়ার ওয়েভের পাওয়ার। এবার যদি আমরা অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের পাওয়ার দেখি তাহলে কি হবে, পাওয়ার অফ এ এম দ্যাট ইজ ইকুয়াল টু এই পুরোটা স্কোয়ার করে তার বার, মানে ভি নট স্কোয়ার তার বার, এটা যদি স্কোয়ার করিস তাহলে সেটা একবার করে দিচ্ছি 1 প্লাস 2 বিটা সাইন ওমেগা টি প্লাস বিটা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি সাইন স্কোয়ার ওমেগা টি, এটার বার সব বার করতে হবে, হ্যাঁ। সো এটা সরি ডিভাইডেড বাই, টোটালটা ডিভাইডেড বাই আর, এটা ভুলে গেলে হবে না আবার। তাহলে এটা হলো, এটা ভি নট স্কোয়ার, তাহলে ভি নট স্কোয়ারই থাকবে, বার করলে কনস্ট্যান্টই হয়, 1ও কনস্ট্যান্ট তো 1ই থাকবে, অসুবিধা নাই। আচ্ছা সাইন ওমেগাটির বার মানে অ্যাভারেজ 0 হয় তাহলে এটা থাকলো না, এটা বিটা স্কোয়ার বেরিয়ে গেল, সাইন স্কোয়ার যদি ওমেগা টি নিস তার বার যদি করিস তাহলে সেটা হয় হাফ, তাহলে এটা হলো হাফ হয়ে গেল, ঠিক আছে। সাইন স্কোয়ার ওমেগা টি তার আবার মানে এটা একটা সাইন স্কোয়ারের, তাহলে এটা হলো হাফ, অ্যাভারেজ করলে ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো ভি নট স্কোয়ার বাই 2r ব্র্যাকেটে 1 প্লাস বিটা স্কোয়ার বাই 2, ডান। তাহলে এটা হলো অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে পাওয়ার, আর এটা হলো কেরিয়ার ওয়েভের পাওয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি বলিস যে শতকরা কি পাওয়ার চেঞ্জ হচ্ছে, তাহলে সেটা যদি দেখি তাহলে শতকরা মানে পাওয়ারের যদি চেঞ্জ দিকে আগে লিখে নিই তাহলে অঙ্কটা দেখবো তার আগে। তাহলে এখানে কি বুঝলাম, পাওয়ার অফ কেরিয়ার ওয়েভ ইকুয়াল টু কি বললো, ভি নট স্কোয়ার বাই, সরি কোন ভি নট ভুল লিখছি না রে, স্মল ভি নট কেমন লিখে দিচ্ছি না, সব ক্যারিয়ার তো ক্যাপিটাল ভি নট, ক্যাপিটাল ভি নট, ক্যাপিটাল ভি নট, আর কোথাও করেছি ক্যাপিটাল ভি নট, ক্যাপিটাল ভি নট, ক্যাপিটাল ভি নট, ঠিক করেন, হ্যাঁ। তাহলে পাওয়ার অফ কেরিয়ার কি হবে, ক্যাপিটাল ভি নট স্কোয়ার বাই 2r, আর পাওয়ার অফ অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের কি হবে, ক্যাপিটাল কই গেল রে, ভি নট স্কোয়ার বাই 2r ব্র্যাকেটে আবার 1 প্লাস বিটা স্কোয়ার বাই 2, ডান, এটা হয়ে গেল। আচ্ছা নেক্সট আরেকটা করে নিই, তারপরে একবার অঙ্ক করছি, সেটা হলো যদি ফ্রিকোয়েন্সি মডুলেটেড নিস তাহলে একবারে করছি এখান থেকে দেখে কর, হ্যাঁ সরি ফ্রিকোয়েন্সিটা দেখে কর। তাহলে এখান থেকে যদি পি অফ এফ এম বের করিস তাহলে সেটা ইকুয়াল টু হবে, এই যেটা টাকা তুই দেখতে পাচ্ছিস না, দেখ ভি নট স্কোয়ার তার বার, তারপরে সাইন অফ ওমেগা টি মানে সাইন স্কোয়ার অফ ওমেগা টি মাইনাস বিটা কস ওমেগা টি প্লাস ডেল্টা তার বার। আচ্ছা এখানে ভালো করে বুঝে দেখ যে এগুলা কিন্তু মধ্যে স্কোয়ার ঢুকছে না, কারণ এই পুরোটাই থিটার মধ্যে আছে, তো শুধু সাইনের মাথা স্কোয়ার হবে, এই গাধামি করবি না, যেখানে স্কোয়ার দিয়ে দিলি এটা স্কোয়ার দিয়ে দিলি, এটা কিন্তু সাইনের থিটার মধ্যে আছে, সাইনের থিটা সাইন স্কোয়ার সাইন থিটা হোল স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা হয়, সাইন থিটা স্কোয়ার হয় না, ঠিক আছে। এই বোকামিটা করিস না আবার, হ্যাঁ। তার বার দেওয়া আছে, আর ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট এর বার তো ভি নট স্কোয়ারই হবে কনস্ট্যান্ট, আর সাইন স্কোয়ারের পুরো বার হবে হাফ, ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই 2r। সো পি অফ এফ এম কত হলো, ভি নট স্কোয়ার বাই 2r। এখান থেকে কি বুঝলি, দেখ এখান থেকে যেটা বোঝা গেল কেরিয়ার ওয়েভের যদি পাওয়ার হয় ভি নট স্কোয়ার বাই 2r,
অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের পাওয়ার হয় v0 স্কোয়ার বাই 2r ইন্টু 1 প্লাস বিটা স্কোয়ার বাই 2, আর ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভের পাওয়ার হয় v0 স্কোয়ার বাই 2r, মানে ক্যারিয়ার ওয়েভ আর ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভের মধ্যে পাওয়ারের কোনো চেঞ্জ হয় না, তবে অ্যামপ্লিটিউড মডুলেটের ক্ষেত্রে কিন্তু পাওয়ার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কতটা চেঞ্জ হচ্ছে সেটাই পরের অঙ্ক, সেটা অঙ্কের মাধ্যমেই করছি। তাহলে অঙ্কটা দেখ, অঙ্কটাতে বলেছে একটা বিস্তার বিরূপিত তরঙ্গের বিরূপণাঙ্ক 0.2, ফলে শক্তি ব্যয়ের হার কত শতাংশ বৃদ্ধি পায়। তো খুবই সিম্পল, মানে পাওয়ার ব্যয়ের হার জিজ্ঞেস করেছে কার, বিস্তার বিরূপিত তরঙ্গের। তাহলে আমরা জানি পি অফ এ এম হলো তোর v0 স্কোয়ার বাই 2r 1 প্লাস বিটা স্কোয়ার বাই 2, আর পি অফ সি ইকুয়াল টু v0 স্কোয়ার বাই 2r। কি চেয়েছে যে কত পরিমাণ এনার্জি ব্যয়ের হার কত শতাংশ। সো পার্সেন্টেজ অফ পাওয়ার ইজ ইকুয়াল টু কী হবে, পি অফ এ এম যেটা হয়েছে মাইনাস পি অফ সি যেটা ছিল ডিভাইডেড বাই পি অফ সি ইন্টু 100। বসা পি অফ এম কত, এখান থেকে একটা জিনিস করতে পারিস, এটা লিখতে পারিস পিসি ব্র্যাকেটে 1 প্লাস বিটা স্কোয়ার বাই 2। তা কেন বল, কারণ এটা মানে তো পিসি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি পি এম এর জায়গায় পিসি ইন্টু 1 প্লাস বিটা স্কোয়ার বাই 2 মাইনাস পিসি ডিভাইডেড বাই পিসি। তাহলে এখানে পিসি কমন ঢুকে গেল, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে থাকলো পিসি বিটা স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই পিসি ইন্টু 100 অবশ্যই আছে, ইন্টু 100 অবশ্যই আছে, পিসি পিসিও কেটে গেল। সো বিটা স্কোয়ার বাই 2 ইন্টু 100, বিটার মান কত আছে 0.2, তাহলে 0.2 তার স্কোয়ার বাই 2 ইন্টু 100, 0.2 স্কোয়ার করলে 0.04 বাই 2 ইন্টু 100, পয়েন্ট উঠিয়ে 100 কেটে গেল 2 টু দ্য 4, সো 2%। সিম্পলেস্ট প্রবলেম, দেখ শিখলি কিনা। 4 নম্বর, 4 আর 5 হওয়ার জন্য আর থিওরি লাগবে না, এটুকু থিওরি দিয়ে হয়ে যাবে। 4 নম্বর কি বলছে দেখ, বলছে একটা দূরসঞ্চার ব্যবস্থায় বাহক তরঙ্গের বিস্তার 15 ভোল্ট, বাহক তরঙ্গের বিস্তার মানে ক্যাপিটাল ভি নট ইজ ইকুয়াল টু 15 ভোল্ট। তারপরে কি বলছে ভাই লোক, কম্পাঙ্ক 10 মেগা হার্জ, কম্পাঙ্ক কার কম্পাঙ্ক, বাহক তরঙ্গ মানে ক্যাপিটাল এফ ইকুয়াল টু 10 মেগা হার্জ, মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হার্জ। তারপরে কি বলছে ভাই লোক, 500 হার্জ কম্পাঙ্কের একটি তথ্য মানে বার্তা মানে ছোটদের এফ, তার কম্পাঙ্ক দেওয়া আছে কত, তার কম্পাঙ্ক 500 হার্জ। ওকে, তারপরে কি আছে, তথ্য সংকেতকে 0.01 বিরূপণাঙ্কের সাহায্যে বিটা হলো 0.01 ওকে সাহায্যে বিরূপিত করা হয়েছে। অ্যামপ্লিটিউড তরঙ্গ মডুলেটেড তরঙ্গটির সমীকরণ প্রতিষ্ঠা করো। বের করতে হবে ভি এ এম, ফলো দ্য ইকুয়েশন, ভি নট 15, 1 প্লাস বিটা 0.01 সাইন ওমেগা টি, সাইন ওমেগা মানে 2 পাই স্মল এফ টি, কারণ এফ দেওয়া আছে না, তো ভেঙে দিতে হবে, ইন্টু সাইন ক্যাপিটাল ওমেগা টি মানে 2 পাই ক্যাপিটাল এফ টি। চল একটু মান বসা এবার, 15, 1 প্লাস 0.01 সাইন 2 পাই এফ, 2 পাই এফটা বের করে নিতে হবে, 2 পাই স্মল এফ মানে এখান থেকে করে নিতে হবে, আলাদা করে করছিলাম, হ্যাঁ 2 পাই এফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3.14 ইন্টু 500, তাহলে 500 দুনি 1000, 1000কে 3.14 করতে গেলে 314 হবে, না সরি 3140 হবে, 3টা শূন্য, তাহলে এখানে হলো 3140 টি সাইন, এটা বের করে নিই 2 পাই এফ টি, 2 পাই এফ, 2 পাই ক্যাপিটাল এফ ইকুয়াল টু 2 ইন্টু 3.14 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে 4 দুগুণি 8, 2 1 2, 3 দুগুণি 6 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তাই তো, তাহলে এটা হয়ে গেল 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার 7 টি, মিলা উত্তর। 15 1 প্লাস 0.01 সাইন 3140 টি সাইন 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6, একই ব্যাপার। হ্যাঁ, আমি এখানে 6.28 করলাম, 62.8 আছে, পরের লাইনে তুই করে নিতে পারিস। আচ্ছা করে দিচ্ছি, 15 1 প্লাস 0.01 সাইন 3140 টি সাইন
2.8 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে এটা 6 হয়ে যাবে টি। দিস ইজ দ্য মানে ইকুয়েশন অফ মডুলেটেড অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ। চল নেক্সট 5 নম্বর, লাস্ট বাট অবভিয়াসলি নট লিস্ট, খুব ইম্পর্টেন্ট এটাও। কি বলছে? 500 হার্জ একটি তথ্য সংকেতকে, 500 হার্জের তথ্য সংকেতকে, ছোটদের এফ, 500 হার্জ 15 ভোল্ট বিস্তার ও 40 মেগাহার্জ কম্পাঙ্কের একটি বাহক তরঙ্গের ক্যাপিটাল ভি নট ইকুয়াল টু 15 ভোল্ট আর ক্যাপিটাল এফ ইকুয়াল টু 40 মেগাহার্জ, মানে 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হার্জ কম্পাঙ্কের একটি বাহক তরঙ্গের ওপর উপরিপাতিত করে 0.01 বিরূপণাঙ্কের বিটা ইকুয়াল টু 0.01 বিরূপণাঙ্কের সাহায্যে ফ্রিকোয়েন্সি মডুলেটেড তরঙ্গে উৎপন্ন করা হলো। তাহলে তরঙ্গ সমীকরণটা কি হবে? তাহলে এবার আমাকে বের করতে হবে কি তোর ভি এফ এম। ফলো দিস ইকুয়েশন। ভি নট 15, তারপরে সাইন, তারপরে থার্ড ব্র্যাকেট ওমেগা, ক্যাপিটাল ওমেগা কোনটা এখান থেকে বের করতে হবে। ক্যাপিটাল ওমেগা ইকুয়াল টু 2 পাই ক্যাপিটাল এফ, 2 ইন্টু 3.14 ইন্টু 40 ইন্টু 10 টু দি পাওয়ার 6। কি করা যায়? 2 4 8, 8 3 24, 24 থেকে একটু বেশি, 24 থেকে 2 3 6, 6 4 24, তাহলে 24 ইন্টু 10 টু দি পাওয়ার 7 বা 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 করলে পয়েন্ট করলে 6। আমি এটা রাখছি, বইয়ের একটু উত্তরটা একটু দেখে নিচ্ছি ভাই, রাগ করিস না। 2.5 আছে, ও সরি কি হলো, ভুলে গেল, 6, সরি আমি হলো এখানে 24 হচ্ছে, 24কে যদি আমি দশমিক করি তাহলে এটা 7টা 8 হয়, মিস্টেক করে দিয়েছিলাম। দেখ 24কে যদি আমি নিজের ইচ্ছে 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে 10 দিয়ে গুণ করতে হবে, মানে পাওয়ারটা বাড়বে। 2.4 রাখছি, চেঞ্জ করছি না, ঠিক আছে। তাহলে পয়েন্টটা কি ক্যাপিটাল ওমেগা টি, মানে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 টি হলো, মাইনাস বিটা কই ভাই, বিটা 0.01, তারপরে কস ওমেগা টি, কস ওমেগা কত, ওমেগা আবার বের করতে হবে। ওমেগা ইকুয়াল টু 2 পাই স্মল এফ, দ্যাট ইজ 2 ইন্টু 3.14 ইন্টু 500, মানে 3140, তাই তো? 500 দুগুণে 1000, 1000 করে 3140 টি হয়ে গেল কস ওমেগা টি প্লাস ডেল্টা। ডান, মিলি না। তাহলে এফ এম ইকুয়াল টু 15 সাইন 2.4, 2.5 আছে, ডাজেন্ট ম্যাটার, ইন্টু 10 টু দি পাওয়ার 8 টি মাইনাস 0.01 কস 3140 টি প্লাস ডেল্টা। দিতেও পারিস, নাও দিতে পারিস, দিলে কোনো অসুবিধা তোর নেই। হ্যাঁ, কারো কাটার দাম নেই, টেনশন নিবি না একদম। হ্যাঁ, এটাই রাইট। চলো, এই হলো 1 থেকে 5। আশা করি সব বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে একটু রিপিটেড 2বার 3বার দেখবি। আশা করি নিজের টিউশনের স্যারের কাছে, স্কুলের স্যারের কাছেও পড়েছিস এগুলো, ফলে আশা করি অসুবিধা হবে না। একেবারে প্রথমবার যদি দেখিস কি না, তাহলে হয়তো একটু অসুবিধা হতে পারে, 2বার 3বার দেখবি, প্রবলেম হবে না। চল বাই, দেখা হচ্ছে পরের পার্টে, যেখানে 4টা অঙ্ক থাকবে। 4টা অঙ্কের জন্য যথেষ্ট থিওরি তোদের আমি বুঝিয়ে দেবো, টেনশন নিবি না। টাটা।